ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে স্বাক্ষরিত বিদ্যুৎ খাতের চুক্তি ঘিরে দুর্নীতির অভিযোগে আদানি পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া শুরু করার মতো শক্ত প্রমাণ সংগ্রহ করেছে জাতীয় পর্যালোচনা কমিটি। কমিটির একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ঘটনায় সরাসরি ও পরিস্থিতিগত উভয় ধরনের প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীরা বিদেশে থাকা একাধিক ব্যাংক হিসেব সন্দেহজনক আর্থিক লেনদেনের নথি উদ্ধার করেছেন, যেখানে হিসাব নম্বর, লেনদেনের সময়কাল ও সুবিধাভোগীদের পরিচয় সহ বিস্তারিত তথ্য রয়েছে। এই প্রমাণগুলো যুক্তরাজ্য ভিত্তিক একজন কিংস কাউন্সিলের নেতৃত্বে বিশেষজ্ঞ আইনজীবী দলের কাছে পাঠানো হয়। স্বাধীনভাবে যাচাই শেষে তারা মত দেন, জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে আদানি পাওয়ারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য বাংলাদেশের পর্যাপ্ত আইনি ভিত্তি রয়েছে। এ বিষয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এনআরসি সদস্য ও ইউনিভার্সিটি অব লন্ডনের অর্থনীতিবিদ মোশতাক হোসেন খান বলেন, আদানির বৈশ্বিক কার্যক্রম পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা হুইসেল ব্লোয়ারদের কাছ থেকে বিস্তারিত ও বিশ্বাসযোগ্য নথি সংগ্রহ করা হয়েছে। তার মতে আদানি বিদ্যুৎ চুক্তিটি নিজেই দুর্নীতির প্রাথমিক প্রমাণ বহন করে। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান জানান, আদানি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের আর্থিক লেনদেনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, যা প্রয়োজনে আদালতে উপস্থাপন করা হবে। কমিটির আরেক সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, অনুসন্ধানের সব তথ্য ইতোমধ্যেই দুর্নীতি দমন কমিশনের কাছে পাঠানো হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে মামলা হলে সরকারের জয়ের সম্ভাবনাই বেশি। উল্লেখ্য, 2017 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আদানি পাওয়ার লিমিটেডের মধ্যে 25 বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়। এনআরসি বলছে, চুক্তির শর্ত, বিদ্যুতের দাম নির্ধারণ ও কেন্দ্রের অবস্থান সব মিলিয়ে এই চুক্তি গুরুতর প্রশ্নের জন্ম দেয়। কমিটির মতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভবিষ্যতের নির্বাচিত সরকার। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।